এবার চলে আসছি চতুর্থ ইউনিট, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই চ্যাপ্টারটা তোমাদের খুব একটা ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে 19 নম্বর আছে, 19 নম্বর। সো এই চ্যাপ্টারটাকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। 3 মার্কের একটা কোশ্চেন দেবে, 3 থাকবে, 4 মার্কের 2টো কোশ্চেন থাকবে, 8 নম্বর, এবং 8 মার্কের কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকেই হবে। আর আমি সবটাই কিন্তু দিয়ে রেখেছি, দেখে নাও কোশ্চেনগুলো। 1 নম্বরে দিয়ে রেখেছি থিওডর বেক কে ছিলেন, অথবা দিয়ে দ্বিজাতি তত্ত্বের প্রাথমিক ধারণা কে দিয়েছিলেন। এটা 3 মার্ক বা 4 মার্ক হিসেবেই দিতে পারে। 2 নম্বর দিয়েছি ভারতীয় মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা হয়েছিল তা আলোচনা করো, 85% কমন দিয়েছি। তারপর 3 নম্বর হচ্ছে সিমলা বৈঠক ভারতের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর দিয়ে রেখেছি অহিংস অসহযোগ আন্দোলনে নারী সমাজের যোগদানের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 4 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 5 নম্বর কোশ্চেন দিয়ে গেছি টিকা লেখো মোহাম্মদ আলী জিন্নার 14 দফা নীতি, 90% কমন দিয়ে রেখেছি। 6 নম্বর হচ্ছে টিকা লেখো পুনা চুক্তি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম আসবে এমন একটা কোশ্চেন। পুনা চুক্তি এবার আসতে চলেছে, দেখে নিও। 7 নম্বর হচ্ছে টিকা লেখো মন্টেগু চেমসফোর্ড আন্দোলন। আর একটা 8 নম্বর দিয়ে রেখেছি টিকা লেখো মাউন্ট ব্যাটেন্ট পরিকল্পনা অথবা চম্পারায়ণ সত্যাগ্রহ। এই ছিল 3 মার্ক ও 4 মার্কের কোশ্চেন। বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি কিন্তু এগুলো রেডি করেছো তো? যদি না রেডি করে থাকো এখন রেডি করে নাও। আর যাই আসুক না কেন তোমরা কোশ্চেন কখনো ছেড়ে আসবে না, কোশ্চেনগুলোকে কিন্তু টাচ করে আসবে। টাচ করে আসার পরে যিনি পরীক্ষার খাতা কাটবেন তার কাজ হচ্ছে নম্বর কি দেবে না দেবে, তুমি কিন্তু সম্পূর্ণ অ্যান্সার কমপ্লিট করে আসবে। 8 মার্কের কোশ্চেন জাস্ট 4টা দিয়েছি ভাই, 4টা থেকে একটা আসবেই। যদি না আসে তো আবার কমেন্ট করে যেও এই ভিডিওটাতে কি দাদা আসলো না। দেখো 1 নম্বর কোশ্চেন দিয়েছি মুসলিম সমাজের অগ্রগতিতে আহমেদ খানের ও আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। খুব 100% কমন দিয়েছে, এটা কোশ্চেন চলে এসছে, এই কোশ্চেনটা শিওর চলে এসছে, তুমি দেখে নিও চলে এসছে। 2 নম্বর হচ্ছে 1946 সালের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো। এটা 8 মার্কের জন্য তো আছেই ইম্পর্টেন্ট, তারপর 4 মার্কের জন্য এই কোশ্চেনটা দিতে পারে, শুধুমাত্র কারণ বা তাৎপর্য এগুলো 4 মার্কের জন্য দিবে। এবার চলে আসছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী অধ্যায়ের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নরমপন্থী কিংবা চরমপন্থী, চরমপন্থীটা আমার খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তাহলে নরমপন্থীটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই বলে নরমপন্থীটা তোমাদের আমি দিয়ে দিয়েছি। এটা পরীক্ষা আসতে চলেছে, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমের কোশ্চেনটা। বুঝতে পেরেছো, এটা আসতে চলেছে। এই ছিল তোমাদের 8 মার্কের কোশ্চেন, দেখে নাও ভালো করে। রেডি করেছো তো? যদি না রেডি করে থাকো এক্ষুনি রেডি করে নাও।